দর করে পানি করে পরে রে ভাই, এই চিন্তা করে আরে আমি খাবার খাইতেছি, না জানি আমার সন্তানটা এখন খাবার পাইল কিনা, আমি খাবার খাইতেছি, না জানি আমার সন্তানটা এখন কি করতেছে। আল্লাহু আকবার। এই দুনিয়ার সন্তান, বিশেষ করে যে সন্তানগুলি বিদেশে থাকে, ওই সন্তানের মা আর সন্তানের বাবার দিকে একটু তাকায়া দেখো, ঠিক মতো খাইতে পারে না, একটু ভালো কিছু রান্না করলে শুধু কথায় কথায় বলে আমার সন্তান যদি আজকে থাকতো, আমার কলিজার টুকরা সন্তান এই খাবারটা বড় পছন্দ করত, বড় পছন্দ করত। আমার প্রাণের ভাইরা এই কথা বলতে বলতে মা খাবারের প্লেট নিয়ে বসে 2 লুকমা 3 লুকমা খাইয়া আর ওই খাবার মা খাইতে পারে না। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম 2015 সালের কথা। আল্লাহর বান্দা মা বাবাকে আজকে ভুল বুঝে আমরা তাদের সঙ্গে কত বেয়াদবি করি। বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি দাঁড়ায় গেছে যে বিশেষ করে আপনার এলাকার কথা বলি না রে ভাই, অনেক এলাকায় এটা দেখা যায়, বউদের কথা শুনে সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, তুমি তোমার স্ত্রীকে মহাব্বত করো, তোমার প্রতি তোমার স্ত্রী ভালোবাসা আছে, এটা অস্বীকার করার মতো কোনো বিষয় না, এটা অবশ্যই এটা হক। তুমি স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রী তোমাকে ভালোবাসবে, এটা একে অন্যের হক, স্বামী স্ত্রীর হক। কিন্তু মনে রাখবা, স্বামী স্ত্রীর হক আদায় করতে গিয়া মা এবং বাবার হক নষ্ট করে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় কিন্তু নিশ্চিত দাঁড়াইতে হবে। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার সকল সন্তান মা এবং বাবা তোমাদের জন্য সব থেকে আপন। এই জন্য সন্তান মা এবং বাবার খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করবা। মায়ের দোয়া নিয়া, বাবার দোয়া নিয়া দুনিয়াতে চলবা, হইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও তোমার জন্য সুন্দর হয়ে যাবে। যার 2 বেলা খাবার ভাগ্যে জুটে না, থাকার জন্য বাসস্থান নাই, পরার জন্য কাপড় চোপড় নাই, ওগো পয়গম্বর, আমরা তো এই দুনিয়াতে তাদেরকে দেউলিয়া মনে করি, তাদেরকে রিক্ত হস্ত মনে করি, তাদেরকে মিসকিন মনে করি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, আসলে তারাও প্রকৃত দেউলিয়া নয়, বরং প্রকৃত দেউলিয়া কারা? শোনো শোনো, আল্লাহর রাসূল বলেন, এমন এক বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, তার আমল নামায় নামাজের ইবাদত। এমন একজন আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, তার আমল নামায় রোজার ইবাদত দেখা যায়। এমন একজন আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে রে ভাই, তার আমল নামার ভিতরে দান সদকা আছে, এইরকম অনেক ইবাদত তার আমল নামার ভিতরে আছে, তার আমল নামার ভিতরে জিকির আছে, আমল নামার ভিতরে কোরআন তেলাওয়াত আছে, আমল নামার ভিতরে অনেক অনেক নেক আমল আছে। এইরকম আল্লাহর একজন বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে রে ভাই। আল্লাহর আদালতে দাঁড়ানোর পর এলাকার চায়ের দোকানদার আল্লাহর আদালতে দাঁড়ায় তার বিরুদ্ধে নালিশ দিবে, আল্লাহ, এই লোকটা এলাকার মাতবর ছিল, নামাজি কালামে ছিল, কথা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এলাকার চায়ের দোকানে যাইয়া নিজে চা পান করত, নিজে পান খাইতো, চা খাইতো, আবার মাঝে মধ্যে কিছু বন্ধু বান্ধব এখানে চা পান খাইতো, মাঝে মধ্যে টাকা দিত আর মাঝে মধ্যে টাকা দিত না। এইরকম টাকা জমা হইতে হইতে অনেকগুলো টাকা জমা হয়ে গেছিল।
মালিক। তারে যখন বলতাম ধমক দিয়ে বলতো, মিয়া তুমি কি আমারে চেনো নাকি? আমারে চেনো তুমি? তোমার টাকা না দিয়ে আমি যাবো গা? এরকম নানান রকমের কথা আছে না নাই? ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তোমার এই বান্দার কাছে টাকা চাইতে পারতাম না ভয়ে, কারণ এলাকার মুরব্বী ছিল, আবার এলাকার ভিতরে বড় নাম করা মানুষ ছিল, টাকা পয়সাওয়ালা মানুষ ছিল, ক্ষমতাওয়ালা মানুষ ছিল। ওগো মালিক, ওই লোকের কাছে যখন টাকা চাইতাম গো মালিক, ওই লোকটা তখন ধমক দিত আর ডরে তার কাছে টাকা চাইতাম না। কিন্তু আজকের দিন তো এমন এক ইনসাফের দিন, ওগো আল্লাহ কারো পাওনা থেকে কাউকে তুমি বঞ্চিত করবা না। ওগো মালিক, আমি তোমার কাছে চাই, তোমার এই বান্দা তার কাছে আমি এত এত টাকা পাইবো মালিক, আজ আমার ওই পাওনা আমাকে পরিপূর্ণভাবে পরিশোধ করে দেওয়া লাগবে। এই কথা যখন আল্লাহর বান্দা পেশ করবে, তখন ওই বান্দা নেক আমল নামাজ, নেক আমল রোজা, নেক আমল দান সদকা, নেক আমল আল্লাহর বান্দার জিকির, কোরআন তিলাওয়াত, এই নেক আমল থেকে বান্দার আমল নামা কেটে কেটে ওই পাওনাদারকে দেওয়া হবে। যে পরিমাণ পাওনাদার হবে ওই পরিমাণ নেক আমল ওই বান্দাকে দিয়ে দেওয়া হবে। ওই বান্দা চলে যাবে, আবার একজন এসে দাঁড়াবে, ওগো মালিক আজ এমন এক বান্দার সামনে দাঁড়াইলাম, এই বান্দার জমিন আর আমার জমিন দুইটা পাশাপাশি ছিল গো মালিক। সে ছিল এলাকার নেতা, এলাকার সর্দার, যার কারণে তার ক্ষমতা বল অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। তার ক্ষমতা দিয়া সে আমার জমিনের অংশ দখল করে করে বছরের পর বছর খাইছে। কোনদিন তারে কিছু বলতে পারি নাই, বললেই পুলিশের ভয় দেখাইতো, বললেই আইনের ভয় দেখাইতো। আল্লাহ কোনদিন তার বিরুদ্ধে মামলাও করতে পারি নাই, কারণ মামলা করে লাভটা কি? এই ব্যক্তির টাকা পয়সা বেশি, আবার টাকা পয়সা দিয়ে মামলার রায় কিনে নিত। ওগো মালিক, আজকে এমন এক আদালতে দাঁড়াইলাম, ইনসাফের আদালতে। এই আদালতে দাঁড়াইলে আমার আল্লাহ নাকি ইনসাফ পরিপূর্ণ করবে। ওগো মালিক, আজ এই বিচারের দিন বড় ইনসাফের আশা আপনার আদালতে চাইলাম। ওগো আল্লাহ, আমার চাহিদাগুলো পূরণ করে দাও। এবার ওই বান্দার নেক আমল থেকে আরো কিছু নেক আমল কর্তন করে ওই বান্দাকে পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। এই রকম একের পরে এক পাওনাদার আসবে। পাওনাদার আসার পর আল্লাহর বান্দার নেক আমলের ভান্ডার থেকে সমস্ত নেক গুলো শেষ হয়ে যাবে। যখন নেক আমলের ভান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু তখন পর্যন্ত বান্দার পাওনাদার বাকি থাকবে, হকদার বাকি থাকবে। একের পরে এক আসবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, রে বান্দা, কি দিয়া তুই হক আদায় করবি? তোর তো কোনো নেক আমল নাই। এখন ওই বান্দার গুনাহগুলি এই বান্দার কাঁধের উপরে চাপায়া দাও। তখন ওই হক পরিমাণ গুনাহ ওই বান্দার কাঁধের উপরে চাপায় দেওয়া হবে। আল্লাহর বান্দা ভালো করে জেনে নাও, নামাজের সওয়াব কমতি ছিল না, রোজার সওয়াব কমতে ছিল না, কোরআন তিলাওয়াত জিকির কোনো অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না। কিন্তু আল্লাহর বান্দা এরপরেও তার সমস্ত নেক আমলগুলো পাওনাদারদেরকে দিয়া, আবার পাওনাদার যখন বাকি থাকবে ওই পাওনাদারের কাঁধের বোঝা গুনাহগুলি তার উপরে চাপায় দিয়া আমার আল্লাহ বলবে, বান্দা তোর তো নেক আমল বাকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, যা যা এই গুনাহগুলি নিয়ে তুই জাহান্নামে চলে যা। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার ঈমানদার শোনো,
আমার সাহাবীরা শোনো, আল্লাহর আদালতে যেই ব্যক্তির বেলায় এই রকম ঘটনা ঘটবে, ওই ব্যক্তিটাই হবে আসলে প্রকৃত পক্ষে দেউলিয়া। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? কানের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার ইমানদার ভালো করে চিন্তা ভাবনা করে কদম রাখো রে বান্দা। একটু জমিনের ভিতরে তাকাইয়া দেখো, তোমার ভাই তোমার কাছে হক পাওনা আছে কিনা, তোমার বোন তোমার কাছে হক পাওনা আছে কিনা। ওরে ভাই, তোমার প্রতিবেশী তোমার কাছে হক পাওনা আছে কিনা, তোমার এলাকার দোকানদার তোমার কাছে হক পাওনা আছে কিনা, অথবা তোমার জমিনের পাশের জমিনদার তোমার কাছে হক পাওনা আছে কিনা। এগুলো দেখে দেখে সতর্কতার সাথে কদম ফালাইবা। আল্লাহর রাসূল বলেন, এ দুনিয়ার ইমানদার, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, যদি আল্লাহর বান্দা দুনিয়াতে এক তবক জমিন, অর্থাৎ যদি এক বিঘত জমিনের উপরে যদি কেউ দুর্নীতি করে, খেয়ানত করে, যদি আল্লাহর কোন বান্দা অন্যের জমি অন্যায় ভাবে দখল করে নেয়, ভোগ দখল করে নেয়, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিয়েছে, এক বিঘত জমিন যদি কেউ খেয়ানত করে, দুর্নীতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে 7 তবক জমিন ওই বান্দার কাঁধের ভিতরে আমার আল্লাহ ঝুলায় দেবে। ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে তোমার জমি জামা এত পছন্দ ছিল রে বান্দা, যা যা আজকে 7 তবক জমিন তোর গলার মধ্যে লাগায়া দিলাম। বান্দা নিজে চলতে পারবে না, হাঁটতে পারবে না, চরম পর্যায়ের কষ্ট হবে। এবার তাকে এইরকম তিরস্কার করা হবে, যা তোর এত জমিনের আনন্দ, জমিন ভোগ করার এত আনন্দ, যারে বান্দা 1 বিঘত জমিনের বদলা আমি 7 তবক জমিন তোরে দিয়ে দিলাম, কিন্তু ওই দিন ওই 7 তবক জমিন তার কাঁধে ঝুলায় দেওয়া হবে। আল্লাহর বান্দা সেদিন তার আনন্দ হবে না, বরং দুঃখ কষ্টর কোন সীমা থাকবে না। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই কথা বারবার বলতে চাই রে ভাই, আল্লাহর জমিনে যতদিন তুমি বাঁচবা অতদিন পর্যন্ত এই বিষয়টা ভালো করে মাথায় রাখবা। হক হলো 2টা, একটা হক হলো আল্লাহর হক। বান্দা নামাজে যদি ঘাটতি থাকে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় যদি মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। রোজার আমলে যদি ঘাটতি থাকে রে বান্দা, ও বান্দা, তোমার যদি তাসবিহ দানার আমলে যদি ঘাটতি থাকে, তোমার যদি কোরআন তিলাওয়াতে ঘাটতি থাকে, অর্থাৎ হকুল্লাহর ব্যাপারে যদি ঘাটতি থাকে, আমার আল্লাহ অতি সহজেই বান্দা তোমারে মাফ করে দিতে পারে। কিন্তু ভালো করে জেনে নাও, হকুল ইবাদ যেটা, এই হকুল ইবাদের ব্যাপারে আমার আল্লাহ এত কঠোর, এত কঠোর। বান্দা যার সাথে হক আছে, এই বান্দা যদি হক মাফ না করে রে ভাই, তাহলে কিন্তু আল্লাহর আদালতে বান্দা ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বিখ্যাত আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট বুজুর্গের নাম না, বরং অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গের নাম বললাম, যিনি এই উম্মতের জন্য এত বড় দরদি একজন শায়েখ ছিলেন রে ভাই। তার উপাধি হলো হাকিমুল উম্মত বলা হয়। হাকিমুল উম্মত মানে উম্মতের, গোটা উম্মতের চিকিৎসক ছিলেন তিনি। আল্লাহু আকবার বলেন। আর চিকিৎসা তো 2 ধরনের, একটা চিকিৎসা হলো শারীরিক চিকিৎসা, আর একটা হলো আত্মার চিকিৎসা। কথা ঠিক না? তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন আত্মার চিকিৎসক। তো উনি এই মানবতার কল্যাণের জন্য কিতাব লিখেছেন, 1টা 2টা 100 200 না, 1000-এর উপরে কিতাব লিখেছেন মানুষের আত্মার রোগের চিকিৎসা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য তাকে হাকিমুল উম্মত বলা হয়।
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখনই তার দরবারে কোন আল্লাহর বান্দা মুরিদ হওয়ার জন্য যাইতেন তিনি আগে আগে তাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ব্যাপারে বায়াত নিতেন না। আগে তিনি বায়াত নিতেন, ও বান্দা তুমি তোমার আখলাক আগে ঠিক করো, তোমার আচার ব্যবহার ঠিক করো, তোমার কথা বলা, তোমার উঠা বসা, মানুষের সঙ্গে চলাফেরা এগুলো আগে ঠিক করো। তার মানে হলো সাধারণত দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার কোন পীরের দরবারে গেলে আগে আপনাকে নামাজের সবক দিয়ে দিবে, আগে কালেমার সবক দিয়ে দিবে, আগে বিভিন্ন রকমের সবক, আমলের সবক দিয়ে দিবে। কিন্তু আশরাফ আলী থানভীর দরবারটা একটু ব্যতিক্রম ছিল। আগে নামাজ নয়, আগে কালেমা নয়, আগে অন্যান্য আমল নয়, বরং আগে বান্দা তুমি তোমার আসল চরিত্রটা ঠিক করে আসো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা এই কারণে, কারণ আমার আল্লাহ হক তো দুই ধরনের দান করেছেন। আল্লাহর হক যেটা, এটা আমার আল্লাহ বান্দাকে সহজেই মাফ করে দিতে পারেন, আর বান্দার হক যেটা, এটা কিন্তু আল্লাহ পাক সহজে মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার হক মাফ না করবে ততক্ষণ পর্যন্ত বান্দার হক আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এই নিজামটা ছিল, অর্থাৎ হকুল ইবাদের প্রতি বড় গুরুত্ব ছিল। একবারের ঘটনা, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার থানা ভবন থেকে মিরাট পর্যন্ত সফর করবেন। তার একজন প্রিয় মানুষ, এই প্রিয় মানুষের বাড়িতে তিনি সফর করার জন্য যাবেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, প্রিয় মানুষ বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায় কোনো না কোনো কিছু উপহার নিয়ে যাওয়া, এটাই হলো সুন্নত। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রিয় মানুষের বাড়িতে যাবেন, এই জন্য তিনি উপহার হিসাবে কিছু আখ মানে গ্যান্ডারি আপনাদের এই অঞ্চলে হয় না? হ্যাঁ, আখ ক্ষেত। তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্যান্ডারি, একটা বুঝা বানাইছেন। বুঝা উনি সফর করবেন, উনার লাগেজ, উনার কিছু বুঝা বার্তা নিয়ে উনার মুরিদরা আগায় দেওয়ার জন্য রেল স্টেশন পর্যন্ত, ট্রেন পর্যন্ত আগায় নিয়ে আসে। আগায় নেওয়ার পরে এখন যাত্রীদের একটা টিকিট হয়, আর মাল যদি বেশি হয় তাহলে এই মালের ওজন করে এটারও একটা ভাড়া নির্ধারণ করা হয়। কথা ঠিক কিনা বলে? তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন আসছেন, তো রেল কর্মকর্তা সহ অনেকেই তার ভক্ত ছিল, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অনেকেই তার ভক্ত ছিল। তো যখনই দেখছে হুজুর রেল স্টেশন পর্যন্ত আসছে, তো রেল টিকিট মাস্টার যারা, টিটি যারা, এরা দৌড়ায় আসছে হুজুরে আগায় নিয়ে নির্ধারিত সিটে হুজুরে বসাবে। এখন হুজুর যায় না, বলে শোনো, যে আমার যে বোঝাটা আছে, মালের বোঝা, এটা আগে মাপ করো, মাপ করে দেখো কতটুকু ভাড়া হয়, এই ভাড়া পরিশোধ করে এরপরে যাও। টিটি বলে, হুজুর এটার আর মাপ করার দরকার নেই। কেন? আমি তো টিটি থাকবো, তো আমি এই ভাড়া আপনার কাছ থেকে নিতে চাই না, এটা আপনার দেওয়া লাগবে। এরকম খাতির আছে না কিছু? হ্যাঁ, ভক্তবৃন্দ আছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও টিটি ভাই, তুমি তো যে স্টেশন পর্যন্ত যাবা, আমি তো এর পরবর্তী স্টেশন পর্যন্ত আরো সামনে আগায়া যাব। টিটি ডাক দিয়া বলে, হুজুর আমার পরে এর পরবর্তী স্টেশনের যে টিটি আসবে, ওই টিটির কাছে আমি বলে দিব যেন আপনার মালের কোনো ভাড়া না নেয়। আল্লাহর বান্দা এই কথা যখন বলে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
বলে আমি তো এর পরবর্তী স্টেশন পর্যন্ত যাব। এই কথা বলে এবার আল্লাহর বান্দা বলে যে আমি তার পরবর্তী টিটির কাছে বলে দিব যেন সে পরবর্তী টিটিকে বলে দেয় যেন আপনার মালের ভাড়া তারা আপনার কাছ থেকে খোঁজ না করে। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী বলতেছে ভাই আমি তো এই মঞ্জিল থেকে আরো দূরের অনেক দূরের মঞ্জিলে যাইতে চাই। এবার টিটি অবাক হয়ে গেছে, বলতেছে হুজুর দিল্লির পরে তো আর কোন মঞ্জিল নাই, তাহলে আপনি কোন মঞ্জিলের কথা বলতেছেন? এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে ভাই আমি মিরাট যাব, এরপরে দিল্লি যাব, যেই জায়গায় যাই না কেন কিন্তু আমার আসল ঠিকানা হলো কবর। সুবহানাল্লাহ। আরে ভাই ওই কবর জগৎ পাড়ি দিয়া আল্লাহর আদালতে আমি আশরাফ আলী দাঁড়ায় যাব রে ভাই। সেই দিন আশরাফ আলী আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে ও আশরাফ আলী তুমি যে মাল বহন করলা ট্রেনের ভিতরে ওই মালের ভাড়া দিয়েছিলা কিনা, সেদিন আমি যদি বলি আল্লাহ টিটি তো আমারে মাফ করে দিয়েছে, আল্লাহ যদি বলে এই রেলের মালিক তো টিটি নয় বরং টিটিও তো এই রেলের একটা কর্মচারী ছিল, তার মানে হলো টিটি তোমাকে মাফ করে দিয়েছে, তার মানে হলো তুমি ভাড়া দাও নাই, আর এই ভাড়া না দেওয়ার কারণে প্রকৃত রেলের যিনি মালিক এই ভাড়া থেকে তিনি বঞ্চিত হয়ে গেল। আজকে ওই মালিকের বঞ্চিত হওয়ার ক্ষতিপূরণ তুমি তোমার থেকে দিয়ে দাও। আশরাফ আলী থানভী ডাক দেয়া বলে ওই দিন যদি আমার মালিক আমারে গ্রেফতার করে এই ভাড়ার জন্য আমি আমার আল্লাহর দরবারে কেমন করে আমার চেহারাটা দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন একটা হক, বান্দার হকের ব্যাপারে কি পরিমাণ সচেতনতা ছিল এটা, যে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে ভাড়া কেন দাও নাই, সেদিন আল্লাহ পাকের দরবারে আমি দাঁড়ায়া জবাবটা দিব। এই জন্যই তো বলা হয় হারকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদি হাদুরা মাকাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন এইরকম ভয় যে অন্তরওয়ালা মানুষের ভিতরে থাকবে রে ভাই, আমার আল্লাহ বলেন ওই বান্দার অন্তরে কোনো গুনাহ জায়গা নিতে পারে না। আর যে বান্দা দুনিয়াতে এইরকম আল্লাহর ভয় মনের ভিতরে নিয়ে চলতে থাকবে, এই বান্দার জন্য আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই রকম ভীতি গ্রহণকারী বান্দার জন্যই আমার আল্লাহ জান্নাতের ঠিকানা দান করবেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে তোমার রব নির্দেশ দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র সেই রবের ইবাদত করবারে বান্দা। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দান করেছেন আমার আল্লাহ। ও বান্দা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলো শুনুন। বান্দার যত হক, বান্দার হকের ভিতরে সব থেকে বেশি বড় হক হলো মা এবং বাবার হক। সব থেকে বড় হক কার বলেন? মা আর বাবার হক। বান্দার হকের ভিতরে সব থেকে বড় হক হলো মা আর বাবার হক। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মালিক বান্দার হকে
বাবার হকের কথা বলেছেন। এটার কি কারণ? আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে মানুষের সম্পর্কটার দিকে একটু নজর দাও। ওরে আল্লাহর বান্দা, এই সম্পর্কগুলির ভিতরে ভাই বোনের সম্পর্ক আছে, স্বামী আর স্ত্রীর সম্পর্ক আছে, এইরকম ভাবে চাচা ভাতিজার সম্পর্ক আছে, মামা ভাগিনার সম্পর্ক আছে রে ভাই, দাদা দাদির সম্পর্ক আছে, নানা নানির সম্পর্ক আছে, আর একটা হলো মা বাবার সম্পর্ক। এই যে যত সম্পর্কের কথা বললাম, এই সম্পর্কগুলির ভিতরে সব থেকে বেশি জোরালো সম্পর্ক হলো মা আর বাবার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে মা এবং বাবা সন্তানের জন্য এতটা দরদি, এতটা আপন। গোটা দুনিয়া তল্লাশি করে তুমি দেখো বান্দা, মা আর বাবার মতো কোনো আপনজন খুঁজে পাও নাকি? আহারে, সন্তান যখন বিদেশের বাড়িতে যায়, বিদেশের বাড়ি থেকে যখন সন্তান ফিরে আসে, স্ত্রী সন্তান, স্ত্রী স্বামীর মুখের দিকে তাকায় না, শুধু হাতের লাগেজের দিকে তাকায়। ভাই বোন আত্মীয় স্বজন সবাই হাতে হাতে করে কি নিয়ে আসছে, লাগেজের ভিতরে কি নিয়ে আসছে, সবার নজরটা থাকে শুধু লাগেজের দিকে। কিন্তু আল্লাহর বান্দা যখন সন্তান বাড়ির গেট দিয়ে প্রবেশ করে, মা জননী সন্তানের চেহারার দিকে তাকায় থাকে আর জিজ্ঞেস করে, বাবা চেহারাটা শুকনা শুকনা দেখা যায়, চেহারাটা কালো বর্ণ দেখা যায়, বুঝি ঠিক মতো ঘুমাও নাই, ঠিক মতো খাও নাই। এই কথা বলিয়া মা আগে সন্তানকে ডাক দেয়া বলেন, যাও যাও, আগে হাত মুখ ধুয়ে এসো, খাবার দাবার খাইবা, এরপরে অন্যান্য কাজ কারবার। আমার প্রাণের ভাইরা, আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি ভাই, মা বাবার সন্তান, আমরা বড় গরিব ঘরের সন্তান, মাদ্রাসা থেকে যখন বাড়ির ভিতরে আসতাম, মা একেবারে কোলের কাছে বসায়া হাত দিয়ে ডলে ডলে খাবার মাখায়া মুখের মধ্যে খাবার উঠায়া দিত। এক লোকমা দুই লোকমা খাবার খাইতে খাইতে যখন পেট ভরে যাইতো, বলতাম, মা আমার পেট ভরে গেছে, এবার তুমি খাও। মা সাথে সাথে জবাব দেয়, বাবা কতদিন ধরে পরের বাড়িতে খাইছো? মা আমি হয়ে তোমার চেহারার দিকে তাকাইতে পারি নাই, মাদ্রাসায় ঠিক মতো খাইতে পারো নাই, মাদ্রাসার বোর্ডিং এর ভিতরে পাতলা ডাউল। আরে ভাই, এমন পাতলা ডাউল মাদ্রাসার বোর্ডিং এ দেওয়া হয়, ওলামায়ে কেরাম বলে যে ডাউলের পানি দিয়া ওযু করা জায়েজের সূরত চলে আসে, এই রকম পাতলা ডাউল দেওয়া হয়। সাথে মাছও থাকে না, গোশতও থাকে না, মাঝে মধ্যে ভাজি দেওয়া হয়, মাঝে মধ্যে সেটাও দেওয়া হয় না, শুধু ডাল ভাত। আল্লাহর বান্দা, যখন মাদ্রাসার ভিতরে গোশত রান্না হয়, ছাত্রগুলির ভিতরে খাবার দাবারের এত কষ্ট, এত কষ্ট, গোশত রান্না করার ঘ্রাণ শোনার পর থেকে সবাই আশায় থাকে গোশত দিয়ে ভাত খাবে। কিন্তু যখন বোর্ডিং থেকে গোশত আনতে যায়, দেখে এক টুকরা হাড্ডি পড়েছে আর সামান্য একটু ঝোল পাতের ভিতরে আছে। ডানে তাকায়, বামে তাকায়, কষ্ট নেয়, কষ্ট নেয়। এইরকম কষ্ট করিয়া মাদ্রাসার ছাত্রগুলি যখন বাড়িতে যায়, আমিও তো সন্তানের বাবা, সন্তান যখন বাড়িতে আসে, সন্তানের চেহারার দিকে তাকায় শুধু ভাবি, মাদ্রাসায় কি খায় কি না খায় দেখি তো না।
কিন্তু চেহারা শুকনা দেখা যায়, তখন সন্তান নিজে না খায়া সন্তানের পাতে উঠাইয়া দেয়। মুরগির বড় পিসটা নিজে না খাইয়া সন্তানের পাতের ভিতরে উঠাইয়া দেয়। ঠিক ছোটকালে আমরা যখন মাদ্রাসায় পড়েছি, এইরকম যখন বাড়িতে আসতাম, মা না খায়া বাবা না খায়া আমাদের পাতের ভিতরে খাবার উঠাইয়া দিত। বলতাম, মা আমি আর খাবো না। বলতো, বাবা একটু খাও, মাদ্রাসায় তো খাইতে পারো না, বাড়িতে আসছো একটু খাবার খাও। এই কথা বলে আদর করে করে 3 বেলা ভাত খাওয়াইতো, খাবার খাওয়াইতো। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, স্পষ্ট ভাবে মনে পড়ে রে ভাই, ঘরের ভিতরে অভাব। এই অভাবের কারণে মাছ গোস্ত প্রতিদিন খাওয়া যাইতো না রে ভাই। মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম, মা বাবাকে বলতো রাতের অন্ধকারে, যে ছেলেটা বাড়িতে আসছি একটু ভালো ভালো বাজার সদাই করে একটু খাওয়ানোর ব্যবস্থা করো। বাবা আফসোস করে বলে, কি আনবো, পকেটে তো টাকা নাই। মা ডাক দিয়া বলে, শোনো, আমি কিছু টাকা জমাইছিলাম, বাড়িতে মুরগি ডিম পেরেছিল, ওই মুরগির ডিমগুলো বিক্রি করে কিছু টাকা আমি জমাইছিলাম। এই টাকাগুলো বাবার হাতের মধ্যে উঠে দেয় আর বলে, কলিজার টুকরা, সন্তানের জন্য একটু ভালো ভালো বাজার করে নিয়ে আস। ওই ভালো ভালো বাজার যখন করে আনতো, বাবাও ঠিক মতো খাইতো না, মাও ঠিক মতো খাইতো না, সন্তানরে খাওয়ায়া তারা পরিতৃপ্ত হইতো। যখন মাদ্রাসার ছুটি পার হয়ে যাইতো, যখন মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হইত, কলিজার টুকরা মা সন্তানের চোখের সামনে দাঁড়ায় কাঁদতো না। যখন বাড়ির দৌড়া পার হয়ে, গেট পার হয়ে যখন বাড়ির সীমানার বাহিরে চলে যাইতাম, পিছনের দিকে ফিরে তাকাইতাম, দেখতাম বাড়ির বেড়ার ফাঁক দিয়ে মা জননী পিছন দিক দিয়ে তাকায় থাকতো। যত দূর পর্যন্ত মা সন্তানকে দেখতে পাইতো, ততক্ষণ পর্যন্ত সন্তানরে দেখত। পরবর্তীতে মা খালাদের কাছে, চাচিদের কাছে শুনতাম, কয় তোর চোখের সামনে কাঁদতো না, কারণ মায়ের চোখের পানি দেখলে সন্তান ঠিক থাকতে পারে না। এই জন্য যখন মাদ্রাসায় যাওয়ার জন্য যখন বাড়ির সীমানার বাহিরে যাইতি, তোর মা বিছানার ভিতরে এমন ভাবে কোরাম করে খাইতো আর কাঁদতো আর মালিকের দরবারে দোয়া করতো, ওগো আল্লাহ, কলিজা সিরা ধন। এখন মায়ের আদর পাওয়ার কথা, এখন মায়ের আদর থেকে বঞ্চিত হইয়া মাদ্রাসায় চলে গেল। আল্লাহ তোমার দিন শিক্ষা করবে, তোমার দিনের খাতিরে এতটুকুন কষ্ট সহ্য করলাম গো আল্লাহ। গো আল্লাহ, এই যে দিন শিখতেছে, এই দিনের খাদেম হিসাবে তুমি সন্তানকে কবুল করে নিও। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, আমিও তো গুনাহগার, আল্লাহর কসম আমার কোনো যোগ্যতা নাই রে ভাই, আমার কোনো আমল নাই। এই যে আমি আপনাদের সামনে বসেছি, এটা আমি বিশেষ করে আমি আমার মা আমার বাবার দোয়া নিয়েছি, বিশেষ করে আমার মায়ের দোয়া নিয়ে আমি বসেছি। আল্লাহর বান্দা, 2015 সালের কথা, 2015 সালের কথা, এই কথা এখন পর্যন্ত মাঝে মধ্যে মনে হয় এ দুনিয়ার সন্তানেরা ভালো করে জেনে নাও, মা বাবা তোমার কেমন সম্পদ তুমি তো বুঝতে চাও না। সামান্য কথায় তুমি রাগ করে চলে যাও। বাবা যদি একটু রাগ করে, মা যদি একটু রাগ করে, তোমার মন খারাপ হয়ে যায়, ঘরে থেকে রাগ করে বের হয়ে যাও।
আর মনে মনে ভাবো তোমার মা বুঝি তোমারে আদর করে না, তোমার বাবা বুঝি তোমারে আদর করে না। আল্লাহর কসম, এ দুনিয়ার সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে যাও রে ভাই, তোমার মনের ধারণা তোমার মা তোমারে আদর করে না, তোমার মনের ধারণা তোমার বাবা তোমারে আদর করে না। কিন্তু যখন তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মা যখন খাবারের প্লেটটা নিয়ে বসে পড়ে, লোকমাটা যখন প্রস্তুত করে মুখের ভিতরে ঢুকাবে, এমন সময় মায়ের চক্ষু দিয়ে দর করে পানি গড়ায় পড়ে রে ভাই। এই চিন্তা করে, আরে আমি খাবার খাইতেছি, না জানি আমার সন্তানটা এখন খাবার পাইল কিনা, আমি খাবার খাইতেছি, না জানি আমার সন্তানটা এখন কি করতেছে। আল্লাহু আকবার। এই দুনিয়ার সন্তান, বিশেষ করে যে সন্তানগুলি বিদেশে থাকে, ওই সন্তানের মা আর সন্তানের বাবার দিকে একটু তাকায়া দেখো, ঠিক মতো খাইতে পারে না। একটু ভালো কিছু রান্না করলে শুধু কথায় কথায় বলে আমার সন্তান যদি আজকে থাকতো, আমার কলিজার টুকরা সন্তান এই খাবারটা বড় পছন্দ করত, বড় পছন্দ করত। আমার পানের ভাইরা এই কথা বলতে বলতে মা খাবারের প্লেট নিয়ে বসে 2 লুকমা 3 লুকমা খাইয়া আর ওই খাবার মা খাইতে পারে না। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম 2015 সালের কথা। আল্লাহর বান্দা মা বাবাকে আজকে ভুল বুঝে আমরা তাদের সঙ্গে কত বেয়াদবি করি। বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি দাঁড়ায় গেছে যে বিশেষ করে আপনার এলাকার কথা বলি না রে ভাই, অনেক এলাকায় এটা দেখা যায়, বউদের কথা শুনে সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, তুমি তোমার স্ত্রীকে মহাব্বত করো, তোমার প্রতি তোমার স্ত্রী ভালোবাসা আছে, এটা অস্বীকার করার মতো কোনো বিষয় না, এটা অবশ্যই এটা হক। তুমি স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রী তোমাকে ভালোবাসবে, এটা একে অন্যের হক, স্বামী স্ত্রীর হক। কিন্তু মনে রাখবা, স্বামী স্ত্রীর হক আদায় করতে গিয়া মা এবং বাবার হক নষ্ট করে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় কিন্তু নিশ্চিত দাঁড়াইতে হবে। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার সকল সন্তান মা এবং বাবা তোমাদের জন্য সব থেকে আপন। এই জন্য সন্তান মা এবং বাবার খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করবা। মায়ের দোয়া নিয়া বাবার দোয়া নিয়া দুনিয়াতে চলবা, হইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাত তোমার জন্য সুন্দর হয়ে যাবে। 2015 সালের কথা বলতেছিলাম। আমার মা আর আমরা হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছি। 2010 সালে আমি এবং আমার বাবা দুইজন মিলে আল্লাহর ঘর জিয়ারত করার সৌভাগ্য হয়েছিল। আবার 2015 সালে আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহর হজ করেছি। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বাইতুল্লাহর হজ করতে গিয়ে রে ভাই, ওই যে সাফা মারওয়া, এই সাফা মারওয়া হাজিরা সাই করে। এই সাফা এবং মারওয়া যখন সাই করতেছি আমার স্পষ্ট মনে আছে, আমার মা আমার ডান হাতটা ধরে, আমার ডান পাশে আমার মা আর আমার বাম পাশে আমার আরো কিছু মুসল্লি ছিল। আল্লাহর বান্দারা, আমরা যখন এইরকম সাই করতেছি, হজের মৌসুম প্রচন্ড ভিড় থাকার কারণে হঠাৎ করে বুঝতে পারলাম আমার মা কোন সময় যেন আমার ডান হাতটা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে যখন আমার অনুভূতি ফিরে আসলো, চেতনা ফিরে আসলো, আমি আমার মাকে খুঁজতে আরম্ভ করলাম। ডানে বামে তাকাই, সামনে পিছনে তাকাই, আমি আমার মাকে দেখতে পাইলাম না।
এমন একটা জায়গায় মাকে হারাইলাম। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা রে, এমন একটা জায়গায় মাকে হারাইলাম যেই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা নিদর্শন বানাইছে। সেই নিদর্শন কি? আমার আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেন সাফা মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। এই সাফা মারওয়া এই পাহাড় আমরা যখন এই পাহাড়ে মাঝখানে মাকে হারায় ফেললাম, আমি আমার মালিককে ডাক দিয়া বললাম, মালিক, এই সাফা আর মারওয়া মা এবং সন্তান, এই সাফা এবং মারওয়া মা এবং সন্তান, মা এবং সন্তানের ভালোবাসার এক নিদর্শন হলো সাফা মারওয়া। বিবি হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল যখন পানির পিপাসায় কাতরায়, ওরে বন্ধু, ওই পানির পিপাসায় কাতরানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিদর্শন ওই জায়গায় দান করলেন। মা হাজেরা যখন দেখলেন সন্তান পানি ছাড়া সন্তানের জীবন সংকটময়, এই সময় মা হাজেরা ওই জায়গাটার ভিতরে দাঁড়ায়া একবার সাফা পাহাড়ে উঠে, একবার মারওয়া পাহাড়ে উঠে। আর এই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে যে নিচু অংশটা, এই নিচু অংশটা যখন এই নিচু অংশটা সামনে চলে আসে, মা তখন শিশু ইসমাইলকে দেখতে পায় না। তখন মায়ের কলিজার ভিতরে চরম অস্থিরতা কাজ করে। দৌড়ায়া আবার সাফার দিকে ওঠে। আবার যখন সাফা থেকে নামে, আবার নিচু জায়গাটায় আসার পরে আবার সন্তান ইসমাইলকে দেখতে পায় না রে ভাই। তখন আবারও দৌড়ায়া মা মারওয়া পাহাড়ে উঠে যায়। ওই পাহাড়ের উচ্চতায় ওঠার পর যখন সন্তান ইসমাইলের চেহারাটা মায়ের চোখের সামনে ভাসে, ওই সময় মা হাজেরা শান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়। ওই দুইটা পাহাড়ের মাঝখানের জায়গাটা আমার আল্লাহ, ওই যে মা হাজেরা সন্তানের কথা চিন্তা করিয়া দৌড় দিয়েছেন। আমার আল্লাহ বলে এই ভালোবাসা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে কিয়ামত পর্যন্ত সাফা মারওয়া পাহাড়ের মাঝখানের জায়গাটুকু হাজীদেরকেও আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, তোমরা দৌড়াও। প্রাণের ভাইরা আমার, আমি বলতেছিলাম এই জায়গায় এমন একটা মহব্বতের জায়গা রে ভাই, যেই জায়গার ভিতরে মা সন্তানের প্রতি মমতা আর ভালোবাসার যে নিদর্শন, এই নিদর্শনের জায়গা থেকে আমি আমার মাকে যখন হারাইলাম, আমি তখন মালিকের দরবারে দুইটা হাত উঠায় বললাম, ওগো মালিক, এই জায়গার ভিতরে তো মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু ইসমাইল, এই শিশু সন্তানের জন্য মা হাজেরা শিশু সন্তানের জন্য পাগল পারা হয়েছেন। আল্লাহ এটাকে নিদর্শন বানাইছেন। আর আজকে আমি এই জায়গায় আমি আমার মাকে হারাইলাম। আল্লাহ গো, এই জায়গা থেকে আমি আমার মাকে হারায়া আমার দেশে ফিরে যাব। ওগো আল্লাহ, বলো দেখি আমি এমন দুর্বল বান্দা, এই বিষয়টা আমি কেমন করে বরদাস্ত করব? এই কথা বলতে বলতে ক্লান্ত হইয়া সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে বাইতুল্লাহর যে অংশ দিয়ে হাজিরা যাতায়াত করে রে ভাই, এই অংশটার ভিতরে সিঁড়ি বাইয়া সামান্য একটু উপরে ফ্লোরের ভিতরে বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। হঠাৎ করে পিছন দিক থেকে একটা নরম হাত আমার দেহের উপরে পড়ে। আমি চমকে উঠে পিছনের দিকে তাকায় দেখতে পেলাম সেটা আর কেউ নয়, সেটা হলো আমার মা। আমার মা জননী জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জায়গাটা এমন একটা জায়গা রে ভাই, ওই জায়গার ভিতরে বান্দা যদি কোন নিয়ত নিয়ে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই কবুল করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমি যখন আমার মাকে খুঁজে পেলাম একটা অপরিচিত জায়গা, সুদূর সুদূর বাংলাদেশ থেকে সৌদি আরব কত মাইল, কত হাজার হাজার মাইলের দূরত্ব যে জায়গা, এই জায়গার ভিতরে কেউ কারো পরিচিত নয়। একজন মানুষ হারায়া যাওয়ার অর্থ হইল দুনিয়াতে তার থেকে অসহায় মানুষ আর হইতে পারে না। আমার মা যখন আমারে খুঁজে পায়, তখন শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতে আরম্ভ করে। আমার মা বুকের মধ্যে আমারে জড়ায় নেয়, আমিও যেন শিশু বাচ্চার মতো মায়ের কোলের মধ্যে চলে গেলাম রে ভাই। এইরকম ভাবে আমি কোনো কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমার মা জননী আমার হাত ধরিয়া টানতে টানতে বাইতুল্লাহর মাঝে প্রবেশ করলেন। হাতিমে কাবার পাশ দিয়া যাইতে যাইতে রুকনে ইয়ামনি বরাবর যাইয়া আমার মা খানায় কাবার সেই গিলাফ, এই দুইটা গিলাফের ভিতরে অনেক কষ্ট করে হাত লাগায় দিয়া তার মাথাটা লাগায়া দিয়া মালিকের দরবারে কি কি যেন বলে। আমি আমার মাকে দেখলাম রে ভাই, আমি কিছুই বললাম না, আমিও এইরকম মায়ের পাশে দাঁড়াইলাম। কিছুক্ষণ পরে তওয়াফ শেষ করার পরে হোটেলে ফিরে আসলাম। এক সময় মাকে জিজ্ঞেস করি, মা তুমি যে বাইতুল্লাহর গিলাফ ধরে একটু কান্নাকাটি করে দোয়া করলা, মা গো মা আমি একটু জানতে চাই ওই জায়গার ভিতরে তুমি কিসের জন্য দোয়া করছিলা মা, কোন কারণ দোয়া করছিলা? আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, ওই জায়গার ভিতরে দাঁড়ায়া আমার মা এই দোয়া করার কথা বললেন। আমার মা বলে, আমি ওই জায়গার ভিতরে বাইতুল্লাহর গিলাফ ধরিয়া আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যে কলিজার টুকরা সন্তানের উসিলায় আমি বাইতুল্লাহর জিয়ারত করলাম, আল্লাহ গো আমার এই সন্তানরে তুমি দ্বীনের খিদমতের জন্য বিশ্বব্যাপী কবুল করে নিও। প্রাণের ভাইরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কথাই বলতে চাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কিন্তু কোনো বড় আলেম না, আমার ভিতরে তেমন কোনো ইলমি যোগ্যতাও নাই, আমলে কোনো যোগ্যতা নাই। এরপরেও আমি আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের গলিতে গলিতে প্রতিটা অঞ্চলে প্রায় প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। ওরে বন্ধু, এটা আমি বুঝেছি কোন কারণে। ওই যে আমার মা বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করেছে, ওই দোয়ার বরকতে আমার আল্লাহ আমাকে কবুল করেছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জায়গার ভিতরে যত আল্লাহর বান্দা জীবিত আছে ভাই, আমি একটা কথা বলতে চাই, যাদের মা বাবা ঘরে আছে তাদের জান্নাত তো এখনো বাকি আছে। আল্লাহর বান্দা মা বাবার খিদমত করে জান্নাত কামাই করে দাও। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করবা। আজকে মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি তার কলিজার টুকরা সন্তানরা তার বাবার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করে আজকের এই আয়োজন করেছেন ভাই। আল্লাহু আকবার। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহর বান্দারা এইরকম ভাবে যেন প্রতি বছর বাবার স্মরণ করে করে ইসালে সওয়াব মাহফিল করে করে বাবার জন্য দোয়া করতে পারে। আর এটা হলো বাবার একটা অবদান, বাবার একটা অবদান। তার মানে বাবা এমন যোগ্য সন্তান তৈরি করে গেছে, বাবার ইন্তেকালের পরেও বাবার কথা সন্তানরা ভুলে না। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা?